বৃন্দাবন ধামের প্রসিদ্ধ একটি লীলার স্থান, যার নাম হল রাধাকুণ্ড শ্যামকুণ্ড। এটি গিরি গোবর্ধনের তটে অবস্থিত। এই রাধাকুণ্ডের উৎপত্তি হয় বহুলা অষ্টমীর দিন। আর ভক্তদের মান্যতা, শাস্ত্রে প্রমাণিত এই রাধাকুণ্ডের জল হল স্বয়ং রাধারানী। আর এই জলে স্নান করার জন্যই লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে ঠিক এই নিয়মসভা মাসের বহুলা অষ্টমীতে। ঠিক এবছরও কিন্তু লাখো ভক্তদের সমাগম হয়েছে এই রাধাকুণ্ডে। যেমন ভক্তদের ঢল, তেমনি কীর্তনের দল, তেমনি প্রসাদের বল, এই সব মিলিয়েই কিন্তু অনুষ্ঠান মুখরিতময় হয়ে উঠেছে আমাদের আজকের ব্রজধামের রাধাকুণ্ড শ্যামকুণ্ড। চলো, বেশ নিয়মসভা মাস শুরু হতে না হতেই ভক্তরা এই রাধাকুণ্ডের তটে প্রদীপ দান করেন, আরতি করেন, রাধাকুণ্ডে প্রতিনিয়ত স্নান করেন, রাধাকুণ্ডের জল নিয়ে বাড়িতে যান। প্রতি সপ্তাহেই কলকাতা থেকে বিভিন্ন ট্রেন আসে, তাতে দলে দলে ভক্তরা যোগদান করেন। আবার কেউ ফিরে যান, কেউ আবার মাসের পরে মাস এই নিয়মসভা মাস থেকেই এখানে বসবাস শুরু করেন। আসুন, আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আমাদের রাধাকুণ্ডের পরিবেশ, রাধাকুণ্ডের স্নানের দিনের পরিবেশ সব কিছুই দর্শন করি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ধাম সেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। हरी राम 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 हरे हरे। अच्छा, आपका घर कोलकाता है ना? আমি তো বাঙালি, হিন্দি তো কম বুঝি। নিয়মসভা মাসের শুরু থেকেই ভক্তদের ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে, আর বেশ ভালো লাগে। রাধাকুণ্ডে যেহেতু বসবাস, তাই প্রতিদিন সন্ধেবেলা পরিক্রমা দিতে গিয়ে যখন দেখি একটু একটু করে ভিড় বাড়ছে, আর মনের মধ্যে শুধু ওই একটি দিনের কথাই মনে পড়ে, সেটি হলো রাধারানীর স্নান যাত্রা, মানে বহুলা অষ্টমীর দিন, বা যেদিনকারে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সুন্দর একটি লীলার মাধ্যমে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের উৎপত্তি হয়েছিল। লীলাটি হলো এই যে ভগবান শ্রীকৃষ্ণ গোচরণে আসেন, আর যখন অরিষ্টাসুর ভগবান শ্রীকৃষ্ণের দিকে ধেয়ে আসলেন, তখন বধ করলেন। কিন্তু অরিষ্টাসুরের রূপ ছিল গোমাতার রূপ, তাই অরিষ্টাসুরকে বধ করার পরে যখন শ্রীমতী রাধারানীর নিকটে আসলেন লীলাবিলাস করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ, তখন বললেন শ্রীমতী রাধারানী যে তুমি তো গো হত্যা করেছ। তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বললেন যে দেখো, আমি তো এক অসুরকে বধ করেছি, এটি তো কোনো গোহত্যা নয়। কিন্তু রাধারানী এতটাই কৃপাময় যে কোনো রূপ বা কোনো ব্যক্তি এর মধ্যে কোনো পার্থক্য দেখেন না। গোমাতার রূপ নিয়ে অসুর আসুক বা কোনো দেবতা আসুক, তিনি পূজনীয়, তিনি ব্রাহ্মণ সম। তাই অসুর হলে কি হবে, তিনি তো গোমাতার রূপ ধারণ করেছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে এতে তোমার পাপ হয়েছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে প্রশ্ন করলেন যে হে রাধিকে, বলো এই পাপ থেকে কি করে আমি মুক্তি পাব। তখন শ্রীমতী রাধারানী বললেন যে দেখো, আমাদের ভারতবর্ষে অনেক তীর্থ রয়েছে, অনেক নদী রয়েছে, যা পবিত্রতম থেকে পবিত্রতর। তো সেসব স্থানে গিয়ে যদি তুমি স্নান করতে পারো, নিশ্চয়ই তোমার পাপ মোচন হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি কেন ব্রজের বাইরে যাব, ব্রজেই না হয় সব তীর্থস্থানকে আহ্বান করা যাক, সব নদীদেরকে আহ্বান করা যাক। তখন রাধারানীকে বললেন যে হে রাধিকে, যদি এই নদীসমূহ আজ এই স্থানে উপস্থিত হয়, তাহলে কি তুমি মানবে সেখানে স্নান করলে যে আমার পাপ মোচন হয়েছে? রাধারানী বললেন অবশ্যই, যদি তুমি এখানে গঙ্গা আদি সব নদীদেরকে আহ্বান করে স্নান করতে পারো, তাহলে পাপ মুক্ত তো অবশ্যই হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার পদাঘাতের ধারা শ্যামকুণ্ড আবির্ভাব করেন, আর সেখানেই সব দেবদেবীদেরকে আহ্বান করলেন তারা যেন এখানে জল প্রদান করেন। মানে গঙ্গা, যমুনা, নর্মদা, গোদাবরী, কাবেরী আদি সব তীর্থের
অধিষ্ঠাত্রী দেবীরা এসে এখানে জল প্রদান করলেন, আর তাতেই ভগবান শ্রীকৃষ্ণ স্নান করলেন। সেই থেকেই হলো শ্যামকুণ্ডের উৎপত্তি। এরপরে শ্রীমতী রাধারানীও ভাবলেন যে আমিও এখানে রাধাকুণ্ড নির্মাণ করব। তখন শ্রীমতী রাধারানী তার কঙ্কণের দ্বারা একটি কুণ্ড নির্মাণ করলেন শ্যামকুণ্ডের নিকটে, যার নাম হলো রাধাকুণ্ড। সেই রাধাকুণ্ডে জল কোথা থেকে আনবেন? কেন কি ভগবান তো ঐশ্বর্যময়, কিন্তু রাধারানীও ঐশ্বর্য কম নয়। রাধারানী ভাবলেন আমাদের নিকটেই তো রয়েছে মানসরোবর। সেই মানসরোবর থেকে যখন জল আনতে গেলেন, তখন সব দেবীরা দেবতারা অনুনয় বিনয় করে শ্রীমতী রাধারানীকে বললেন যে হে কৃষ্ণ প্রিয়সী, আপনি কৃপা করুন, আমাদেরকে অনুমতি প্রদান করুন। আপনি কেন কষ্ট করবেন ব্রজেশ্বরী হয়ে? আমরা আপনাকে সাহায্য করতে চাই, এই সেবাটি আমাদেরকে প্রদান করুন। তখন রাধারানী তাদের কথা ফেলতে পারলেন না। সব দেবদেবীরা তখন এই রাধাকুণ্ডকে জল প্রদান করলেন, আর সেখানেই শ্রীমতী রাধারানী স্নান করলেন। এর মধ্যে আরও অনেক কথা রয়েছে, সংক্ষেপে আমরা কিন্তু এই লীলাটি আজকে জানলাম। তো শ্রীমতী রাধারানীর সেই পবিত্র রাধাকুণ্ড আবির্ভাব এবং সেই রাধারানীর কৃপার স্থান হলো রাধাকুণ্ড শ্যামকুণ্ড, যেখানে আজ দর্শন করতে পারছেন ভক্তরা কিভাবে আগত হয়েছে। ছোট ছোট গলি রয়েছে, তার ভিতরে ভক্তদের এত ভিড় যেন মনে হয় জগতের সব সুখ এসে আজ ভক্তদের চরণে লুটোপুটি খাচ্ছে। কেন কি কোথাও একটুও ফাঁকা নেই। সম্পূর্ণ ব্রহ্মাণ্ড ঘুরেও যে দৃশ্য দর্শন করতে পারা যায় না, শুধুমাত্র রাধাকুণ্ডের তটে কিংবা ব্রজধামে আসলে ভক্তদের মেলা যদি দর্শন করতে হয়, তাহলে এখানেই দর্শন করতে আসতে হবে। দেখুন আমাদের শ্রীমতী রাধার রাতের সৌন্দর্য। 9 মিনিট হয়ে গেছে। তো মিত্র, স্নান হয়ে যাওয়ার পরে মানে রাত্র 12টার পরে যখন বেলা গড়িয়ে আসে, মানে এখন হলো সকাল 8টা, তো দেখুন এখনও কিন্তু অনেক ভক্ত স্নান করছে, এখনও অনেক ভিড় রয়েছে। সেই ওপারে লক্ষ্য করুন। হ্যাঁ, স্নান কিন্তু পর্ব শেষ নেই। অষ্টমী হয়তো 8টার মধ্যে শেষ হয়ে গিয়েছে, কিন্তু ভক্তদের স্নান কিন্তু এখনও পর্যন্ত চলছে। রাত্রেবেলা যেখানে পা ফেলা মুশকিল ছিল, সেই জায়গায় এখন শান্ত হয়ে গেল অনেকটাই। তো এরকম এক রাতেরই চাপ আমাদের ব্রজে, তারপরে আর কোনো চাপ নেই। তো যাই হোক, এই হলো ব্রজের মহিমা, রাধারানীর আবির্ভাব তিথির দিন। এরপরে অন্নকূট পূজা, দীপাবলি আদি অনেক অনুষ্ঠান এখনও বাকি আছে, কিন্তু ভক্তরা আশা কিন্তু বন্ধ করবেন না, সব অনুষ্ঠানগুলোতেই অংশগ্রহণ করে থাকেন। তো মিত্র, নিয়ম সাবার মাসে বহুলা অষ্টমী আর এই কার্তিক মাস
দীপাবলি সব কিছু একসাথে পড়েছে। আর সে সময় আমাদের রাধাকুণ্ডের তট মানে এই যে সন্ধেবেলাটা কীরকম থাকে দেখুন। এখন ভিডিও তৈরি করছি, দর্শন করছেন, এখন বাজে হলো রাত 1:22। তাহলে চিন্তা করুন এই সময়ের আমাদের রাধারানীর কাছে চলে এসেছি। আর এই সময় রাধারানী ঘুমায়, তাই না? আমাদের জলস্বরূপে শ্রীমতী রাধারানী যখন রেস্টে থাকেন তখনই কিন্তু আমাদের এই যে ভক্তরা রয়েছে, এই যে দেখুন রাত্রেবেলা রাধারানীর এই তটকে পাহারা দিয়ে রাখে। কেন কি রাধারানীকে যাতে কেউ ডিস্টার্ব না করে সেটাই এনারা চান। আর এই কারণেই দেখুন পাহারা পুরো একদম রাধাকুণ্ডের তটে যতটা জুড়ে আছে সব জায়গায় বাদর ভক্তদের দর্শন করতে পারবেন। তো যাই হোক, আর সঙ্গে রয়েছে আমাদের রনি দাদা, আগে তো চেনেন, আগের ভিডিওতে দর্শন করেছেন। তো আমরা পরিবেশ দেখতে আসলাম, আর এবারে আপনাকে যে পরিবেশটি দেখাবো সেটা হলো সন্ধেবেলা। মানে এই সময় এখন বাঙালি ভক্তরা কিভাবে রাধাকুণ্ডে ভিড় করে আছে শুধু একটু নিজের চোখে দেখুন। এত ভক্তদের ঢল, হ্যাঁ, এই কলিযুগে দাঁড়িয়েও ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করার মতো ভক্তদের কিন্তু কোনো কমই নেই। সন্ধে হলে বিকেল সকাল যে সময় বলেন না কেন সব সময় কিন্তু ভক্তদের ঢল নেমে আসছে। অনন্ত অনন্ত ভক্তরা পরিক্রমা দিচ্ছেন। আর বিশেষ করে রাধারানীর এই সুন্দর তটে রাধারানীর বহুলা অষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের বহুলা অষ্টমী এবং এই রাধারানীর উৎপত্তি মানে এই শ্রীমতী রাধারানীর যে রাধাকুণ্ড এর উৎপত্তির আবির্ভাবের তিথি হলো বহুলা অষ্টমী। আর সেই অষ্টমীর তিথিতে আমাদের স্নান যাত্রা, আর এবারের স্নান যাত্রাও কিন্তু খুব সুন্দরভাবে জমে উঠেছে। ভক্তদের চরণের ধুলিতে মুখরিত সম্পূর্ণ ব্রজমণ্ডল যেন আনন্দময় হয়ে উঠেছে। সোজা দেখুন গাছের গুঁড়ি বেঁধে দেওয়া হয়েছে পুরো রাধাকুণ্ডের চারিধারে। কেন? স্নান করবেন বলে ভক্তরা যাতে করে ধরে এখানে স্নান করতে পারেন। এখন দেখছেন পুরো খালি, কিন্তু এটি দেখছেন আগের ভিডিও। আপনি যেদিনকারে ভিডিওটি দর্শন করছেন তখন এই মুহূর্তে হয়তো সারা রাত ধরে ভক্তরা জেগে আছেন। কবে রাত 12:01 হবে সেই সময় সবাই স্নান করবে রাধাকুণ্ডের তটে। তো প্রতি বছরই এই আনন্দ উপভোগ করার জন্য ভক্তরা আসেন এবং শুভ দিনে শুভক্ষণে যাতে স্নান করা যায় সে কারণেই ভক্তরা চলে আসেন আমাদের ব্রজধামে। প্রতিটি বছর এভাবে কিন্তু আমাদের জীবন থেকে বেরিয়ে যাচ্ছে, আর এই বছরগুলি কখনোই আমরা ফিরে পাবো না। তাই আশা করব যারা এবছর আসতে পেরেছেন আমাদের বৃন্দাবন ব্রজধামে তারা তো ধন্যাতি ধন্য, কিন্তু আপনার জীবন থেকে এই যে একটি বছর আপনি মিস করলেন, আগামী বছরে আমরা সুস্থ থাকবো কিনা এবং ভালোভাবে ব্রজধামে যেতে পারবো কিনা, পরিক্রমা দিতে পারবো কিনা তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। তাই কথা একটাই, যদি সময় হয়, যদি পরিবারের বাঁধন ছিন্ন করা যায় এই এতটুকু সময়ের মধ্যে, তাহলে অবশ্যই ব্রজধামে চলে এসে 84 ক্রোশ পরিক্রমা করুন, রাধাকুণ্ডে স্নান করুন এবং আরতি দর্শন করুন, আনন্দ উপভোগ করুন এবং ভগবানের ধামের দিকে ধীরে ধীরে অগ্রসর হতে থাকুন। তো চলুন, আসলে দেখুন ভিডিও কখন ধারণ করা রয়েছে সেটা বড় কথা নয়, কিন্তু আপনি কোন মুহূর্তে এই ব্রজধামকে হৃদয়ে চিন্তন করছেন এবং এই ব্রজধামকে আপনি স্মরণ করছেন সেটিই হলো সবচাইতে বড় কথা। আর আজকের দিনে বসে আপনি রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে দর্শন করে নিচ্ছেন মানে হলো এটি অনেক ভাগ্যের ব্যাপার। তো এখন এই যে রাধাকুণ্ড দর্শন করছেন মিত্র, এই নিয়মসভা মাসে এখন দর্শন করবেন আমাদের শ্যামকুণ্ড। রাত ঠিক 1:30টার সময় এই নিয়মসভা মাসে সব ভক্তরা হয়তো রেস্ট নিচ্ছেন, ভোরবেলা 4টের সময় সবাই উঠে যাবেন, পরিক্রমা শুরু করবেন। তার আগের মুহূর্তেই আমরা এই শ্যামকুণ্ড দর্শন করিয়ে দিচ্ছি। দেখুন আমাদের শ্যাম সুন্দর এই কত শান্ত হয়ে বসে রয়েছেন আমাদেরকে দর্শন দেওয়ার জন্য। রাতের বেলা শ্যামসুন্দরকে আরও বেশি সুন্দর লাগে। আর কিছু সময় পরেই মানে এখন দেখুন এই যে সময়, আর একটু সময় পেরিয়ে গেলেই ভক্তরা ধীরে ধীরে উঠে আবার পরিক্রমা শুরু করবেন। আর কিছু ভক্তরা তো এই এত রাত্রেও গিরিরাজ পরিক্রমা দিচ্ছেন সারা রাত ধরে। ব্রজের এই অন্ধকার হলো শরৎ পূর্ণিমার অন্ধকার। কেন আর কিছুদিন পরেই কিন্তু রাস পূর্ণিমা আগত। সে সময় ব্রজে দেখুন একের পরে এক আনন্দ আমাদের চলে আসছে। যেরকম হলো আমাদের অন্নকূট, হ্যাঁ, গিরিরাজের পূজা, সেই দিন
সব আনন্দগুলো যেন এই কার্তিক মাসে শ্রীমতী রাধারানী একত্র করে দেয়। আর ভক্তরা দেখুন এত রাত্রে বসে এখানে বসে নাম জপ করছে, আর ব্রজের মাটিতে গড়াগড়ি খাচ্ছে, কেউ ঘুমোচ্ছে, কেউ রাধারানীকে ভাবে সুন্দরতা দর্শন করে যাচ্ছেন। এই যে কুণ্ডের পাড়ে এত রাত্রেও ভক্তরা রয়েছেন। আবার কেউ দূর দূরান্ত থেকে এসেছেন, হয়তো কোথাও রুম পাননি বা কোথাও বিশ্রাম করার স্থান পায়নি, তাই এখানে রাধাকুণ্ডের তটে বসে আছে। দেখুন কত সুন্দরভাবে, আর ভগবানের নাম গুণকীর্তন করছি, কেউ আবার স্নান করছে। তো এরকম, আর এদিকে দেখুন প্রতিটি অনুষ্ঠানেই কিন্তু আলোকসজ্জায় সজ্জিত হয় আমাদের শ্রীমতী রাধারানীর তট। কত পরিশ্রম লাগে, কত চেষ্টা লাগে, তারপরেই কিন্তু সুন্দর হয়ে ওঠে আমাদের ব্রজধাম। তো আমাদের 12 তারিখেই আলোকসজ্জা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। প্রতিটি মন্দিরে মন্দিরে এরকম সাজবে। আর দীপাবলি আসতে আসতে তো পুরো ব্রজমণ্ডল একদম আলোকসজ্জায় সজ্জিত হবে। আমাদের যে কুটিয়া রয়েছে সেটাও এরকমভাবে সাজানো হবে। তো আমাদের সম্পূর্ণ ব্রজমণ্ডলী এরকমভাবে সেজে উঠবে। যত স্থান আছে ব্রজের মধ্যে সবচাইতে সুখের স্থান হলো এই, কেন বড় বড় মহাত্মারা এখানে বসে ভজন করছেন ওপারে গিয়েও। তো এই যে দেখুন আমাদের এই মেইন গেট যে আছে রাধাকুণ্ডের, সেখান থেকে ভক্তরা কিভাবে প্রবেশ করছে। এখনও এত রাতে, সারা মাস ধরে তো প্রদীপদান চলে, এত রাতেও ভক্তরা যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা প্রদীপদান করছেন। রাত্র 1টা-2টোর সময়ও ভক্তরা রাধাকুণ্ডের তটে খুব সুন্দরভাবে বসে রয়েছেন, আর রাধারানী সব কিছু দেখছেন। আর এগুলোই কিন্তু অক্ষয় হয়ে থেকে যাবে, কেন কি সামনে অক্ষয় তৃতীয়া আসছে। ভক্তরা যা কিছুই করবেন সব কিছু গোবিন্দের চরণে, গোবিন্দের ডায়েরিতে লেখা থাকবে, মানে হলো অক্ষয় হয়ে থাকবে। তো যাই হোক মিত্র, আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা দেওয়া হয়ে গেল। আর এবারে আমরা কুঠিয়ার দিকে ফিরে যাব। একটুখানি চোখ বন্ধ করতে হবে, তারপরে আবার সকালবেলা থেকে অনেক সেবা দিয়ে আছে। কেন জানেন, ভক্ত সেবাও তো সেবা না। এখন বর্তমানে অনেক ভক্ত রয়েছে, তাদের 84 ক্রোশ পরিক্রমা চলছে, ওনাদের নিয়েই হলো আমার ব্রজধাম বাস আর সব কিছু আনন্দ। আপনারা যারা আসবেন আপনাদের নিয়েই আনন্দ করে যেন জীবনের বাকিটা সময় কাটিয়ে দিতে পারি, এটাই প্রার্থনা করছি। তো যাই হোক মিত্র, আজকে সংক্ষেপে এই ভিডিওটি এখানে এন্ড করলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।